গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারের সকাল। দেখো আজকে এখন বাজে সাড়ে পাঁচটা না 5টা বাজে। 5টার সময় আমি ঘুম থেকে উঠেছি। আজকে উঠে একটু হাঁটতে চলে গেলাম রাস্তার মধ্যে বলতে বেশি দূরে না, আমাদের মোড়ের মধ্যেই আর কি, সামনেটুকু হাঁটতে হাঁটতে তাই ভাবলাম একটু ভিডিওটা করে ফেলি। তো ভিডিওটা করছি। দেখো এখানে 5টা বাজে কিন্তু এখনও অত আলো আসেনি, এখনও কিন্তু লাইট জ্বলছে এটা। আর রাস্তাঘাটে দেখো কত গাড়ি ঘোড়া। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকলে এতক্ষণ কত গাড়ি চুরি হয়ে যায়, কিন্তু এখানে দেখো কিচ্ছু হয় না। আর এদিকে দেখো এই বট গাছ আছে, বট গাছের মধ্যে নিচে একটা মন্দির, ছোট করে মন্দির করেছে। এটা আগে ছিল না, এটা ইদানিং বানিয়েছে, 6 মাস হবে। মানে ভালো লাগে, একটা পুজো টুজো সবাই গাছতলায় করতো, তো ওইখানে একটা ছোটো করে ওই জন্য মন্দির বানিয়ে দিয়েছে, সবাই করতে পারবে পুজো। তাই সকালবেলা একটু বেরিয়ে আসলাম, হাঁটাও হয়ে গেল। তা এইটা হচ্ছে থেকে দেখতে পাচ্ছ সকালবেলা কাজ সব শুরু হয়ে গেছে। তো সকালবেলা উঠে আর কাজ কি বলো, সকালবেলা সেই ছেলেকে রেডি করে দেওয়া, স্কুলে যাওয়া, তারপর আবার নিজের সেই কাজ, সেই সকালের যা রেগুলার কাজ থাকে সব সেই একই কাজ। তো চলো আজকে সকাল থেকে কাজটা স্টার্ট করি। তো ছেলে দেখো আমার ঘুমাচ্ছে এখনো। এই দেখো বন্ধুরা, ছেলে আমার এখনো ঘুমাচ্ছে। রনিতকে ডাকছি, উঠছে না, শুনছেও না, উঠছেও না। তো যাই হোক, ওকে উঠাতে লাগবে। আইদিকে দেখো কালকে জামা কাপড় যে মেলেছিলাম সন্ধ্যেবেলা, সন্ধ্যা হয়েছিলো তো ওই জন্য শুকায়নি জামা কাপড়গুলো। আর জামা কাপড় সন্ধ্যাবেলা বাইরে সারা রাত রাখতে নেই, সেজন্য নিয়ে চলে এসেছিলাম। এদিকে দেখো এখন উঠাবো, রনিতকে উঠিয়েও রেডি। এই যে বন্ধুরা, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ। আর এই যে রনিতও সকাল ব্রাশ করে দিলাম, ব্রাশ করে খেয়ে দিয়ে উঠে বানানা ব্রাশ করার পরে কলা দিয়ে রুটি খেয়ে নিল। এখন রেডি হতে হবে স্কুলের জন্য। আজকে শুক্রবার, আজকে সাদা ড্রেস আছে। তো এমনি নর্মাল সাদা ড্রেস তোমার শনিবারেই থাকে, তো আজকে শনিবারেই সাদা ড্রেস থাকে। তো হচ্ছে আজকে শুক্রবার, আজকে হচ্ছে যোগা ডে, সেই জন্য আজকে বলেছে সাদা ড্রেস পরে যাবা আর ম্যাট নিয়ে যাবা। ম্যাট তোর আছে, তো তাড়াতাড়ি করে রেডি করে দিই, টাইমও হয়ে যাচ্ছে। তো রেডি ফেডি করিয়ে ওকে নিয়ে যাব, স্কুলে দিয়ে আসতে যাব। তো ওই যোগার ম্যাটটা তো মনে থাকে না, তাই সেজন্য বার করে রেখেছি। তো বার করে ওকে দেখো প্যান্ট পরতে বলছি, করতে বলছি, ও কিচ্ছু করে না, কিছু করতেই পারে না। ওই জন্য বলছি তাড়াতাড়ি করে। দেখো ক্যামেরার সামনে কেমন করে, ওর মানে একটু বুদ্ধি নেই যে আমাকে সবাই দেখছে বা কিছু। কেমন ছেলে কি জানে, এত বলি বোঝে না গো, কিছু বোঝে না। কি করি বলো তো? কিছু খেতে চায় না। তোমাদের কাছে বলো তো কোনো যদি উপায় থাকে যে বাচ্চারা কিছু খেতে চায় না, যে কি করা যায়, কেমন করে সবজি টবজি দেওয়া যায়, বুঝে পাই না। কোনো সবজি খেতে চায় না, জানো, ছোটোবেলায় কি সুন্দর যা সবজি দিতাম খেয়ে নিত, এখন কোনো কিছু খেতে চায় না। তোমরা যদি যা পারো বাচ্চাদেরকে কেমন করে কি খাওয়াতে লাগবে, যদি কেউ পারো যে বাচ্চারা যে সবজি খেতে পছন্দ করবে বা সবজি খাবে, এরকম কেউ যদি কিছু জানো তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। কেন আমার ছেলে কিচ্ছু খায় না গো, কোনো সবজি খেতে চায় না। ফলও খায়, সেও বেছে বেছে খায়, এটা খাবো না সেটা খাবো না, এরকম করতে থাকে, বিরক্ত লেগে যায়। আর এমনি তো সকালবেলা কি টিফিন বানাবো, ডেলিকার একই রুটিন, কি টিফিন বানাবো কি বানাবো না, মাথা খারাপ হয়ে যায়। সেই জন্যই আর কি একটা বেশি চিন্তা। তা যাই হোক, রেডি হয়ে গেছে প্রায়। রেডি হয়ে এই যে এবার শুধু সক্সটা পরবে, তাহলেই হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। আজকে দুইজনে নিউ ড্রেস পরে যাচ্ছে, হ্যাঁ না? আমি তো একদিন পরে গেছি, আগে একদিন পরে গেছে। আজকে যোগা ম্যাট নিয়ে যাবো না? আজকে আমাদের, হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম। যদি পিটিছরা ওকে ডাপাটা দিয়ে দিন। মা তো মনে আছে, ওই যে মা বার করে রেখেছে না। হ্যাঁ দেখ ইন্দুর কেটে কি করেছে দেখেছিস? আমি কিসরে ক্যামেরা লাগাই, আচ্ছা এখানে ক্যামেরা লাগাইছি। এ বাবা বাতিটা বন্ধ করতে হবে তো, বাতি না। হ্যালো, লাইটটা অন করে দাও। কেন তো লাইটটা এই সামনেটা, ওর তো লাইটও বুঝে গেছে বাথরুমে। বুঝবে না, আমাদের ঘরে আসে না সবসময়।
অরিত্র রেডি? হ্যাঁ অরিত্র রেডি? আমি রেডি হইনি এখনো। সোয়েটার পরবো না? সোয়েটার পরবে না? ঠান্ডা তো লাগে। দাও পরিয়ে দাও। সোয়েটার পরাবো। মাস্টারের মতো লাগছে অরিত্রকে। সোয়েটার পরি, বাইরে ঠান্ডা আছে। এ পিছন পিছন আছে এত কত কথা বলা। করি। সোয়েটারটা আমি নিয়ে আসি। সব তুই করিস না, দেরি হয়ে যাচ্ছে। কি হয়েছে কি হয়েছে? রনিতকে স্কুলে দিয়ে এসে তারপরে দেখলাম এই বাচ্চাটাদের ঘরের দরজা খোলা, সেজন্য গেলাম ওর সাথে কিছু কথা বলতে। দেখি কি বদমাশি করে, কি লাফায়, প্রচণ্ড বদমাশি করে। দেখো তোমরা এই मम्मी को दे 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 मम्मी को दे 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 बॉल दे मुझे दे थोड़ा सा दे दे थोड़ा बड़ा बॉल बना के दूंगी दे बड़ा बॉल तुम्हारा है ओयो दे ঘরে এসে ফটাফট রান্নাবাড়ি সেরে ফেললাম, ঘরের সমস্ত কাজ সেরে ফেললাম। এই ডাল করলাম, দেখো ভিন্ডি আর মূলো ধুলো দিয়ে আবার করেছি ডাল আজকেও। আর এটা করেছি বেগুন শস্য, বড় বেগুনগুলো যে থাকে ওটা দিয়ে শস্য করেছি। আর এদিকে দেখো তোমার মূলো আলু ভাজা করেছি। আজকে এটাই রেসিপি। এদিকে দেখো একটা বৌদি আমার গাড়ি কিনেছে, তা সেই গাড়ির মিষ্টি দিয়ে গেছে লাড্ডু। আর আমার ছেলে তো জানো মিষ্টি খেতে কী ভালোবাসে, ওই পেয়ে গপ গপ করে খেয়ে নিচ্ছে। স্কুল থেকে এসে যেই দিয়েছে দেখেছে মিষ্টি লাড্ডু, ব্যাস শুরু করে দিয়েছে। এখন স্কুল থেকে গেছিলো, স্কুল থেকে টিউশন গেল, টিউশন থেকে নিয়ে আসলাম, আনার পরে এখন এই লাড্ডু খাচ্ছে। এই লাড্ডু খেলে কি আর ভাত খেতে পারবে বলো? সেই জন্যই বলছি যে পরে ভাত খাবে, কিন্তু অত কথা শুনছে না। মিষ্টি পেলে যে কি মিষ্টি, যে কি পোকা, তা দেখো খেয়ে যাচ্ছে টপ টপ করে। রাতে ভাত খাবে না, একদম পাক্কা শিওর ও রাতে ভাত খাবে না। চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, তোমাদের কেমন লাগবে আশা করি আমাদের জানিও। আর সবজি খাওয়ার কথা যেটা বললাম, তোমরা যদি কেউ সেরকম জানো বাচ্চাদেরকে কীরকমভাবে কীভাবে সবজি খাওয়াবো। আমার ছেলে তো একদম সবজি খেতে চায় না, মাথা খারাপ, কোনো কিছু সব কিছুতেই না করতে থাকে। তো যদি সেরকম কিছু হয় আমাকে একটু কমেন্ট করে জানিও। আশা করি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? আর নতুন যারা আছে তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তোমরা কন্টিনিউ দেখতে থাকো। ও লাড্ডু খেয়েছে আর আমি এদিকে চা নিয়ে বসেছি। 1 কাপ চা আমি একাই খাচ্ছি, কর্তা মশাই নাই। তো আজকে এতটুকুই, চাটা খেয়ে নিই, তারপরে ছেলের সাথে একটু সময় কাটাবো, খেলবো, ব্যাস। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থাকো, ঠিক আছে?